হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। সকলকেই প্রথমে আমি পঞ্চমী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। তোমরা আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব স্পেশাল গাড়ি। আজকে গাড়ি ভিডিও করার জন্য আমি পঞ্চমীতে চলে এসেছি ধর্মতলায়। গাড়িটা যখন কিনেছিলাম আসছে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট দামোদর রুদ্রা উইথ বায়ো টয়লেট ফেসিলিটি। হ্যাঁ, তো আমাদের আগে যে মডেলটা ছিল সেটা হচ্ছে স্পাইডার দামোদরে, সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তার বদলে এই নিউ মডেলটা কিন্তু এসছে বাজারে। তো আমাদের কালো সোনা ড্রিমলাইন কোম্পানি কিন্তু নিয়ে চলে এসছে প্রথমে। কালো সোনা ড্রিমলাইন কোম্পানি তোমরা হয়তো শুনেছো, আবার আমার একটা ভিডিওতে দেখেছো। কালো সোনা ড্রিমলাইন কিন্তু একেবারে কি বলবো, পুরো কাঁপিয়ে দিচ্ছে বলতে গেলে। একের পর এক নতুন গাড়ি আসছে। আমি আজকে সকালে ভলভোর ছবি ছেড়েছিলাম, আজকে হবে না, ইনফ্যাক্ট তোমার ভিডিওটা কালকে দেখবে। তো মানে আজকে আমি ছেড়েছিলাম ছবি কালো সোনা ভলভো SLX 960, সেটা কিন্তু আসছে। একের পরে কিন্তু কালো সোনার নতুন গাড়ি এসে চলেছে। প্রত্যেকটা রুট, সেটা লোকাল হোক বা দূরপাল্লার রুট, সেটা প্রাইভেট বাস হোক বা লাক্সারি বাস, লোকাল বাস যাই হোক, কালো সোনা কিন্তু সব জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করছে। আর কালো সোনা কিন্তু আস্তে আস্তে একবারে কি বলবো, আগুন ছড়িয়ে দিচ্ছে, নিজেরা কিন্তু এক্সপ্যান্ড করছে। কালো সোনার এই এক্সপ্যানশনের এক পার্ট হচ্ছে নতুন গাড়িটা, নতুন রুট কলকাতা থেকে শিলিগুড়ি কালকে থেকে জার্নি চালু হয়েছে। আনফর্চুনেটলি কালকে আমি আসতে পারিনি, কারণ কালকে আমি ছিলাম না, তো ইনোভেশনটা তোমাদের দেখাতে পারছি না। নেক্সট ডে চলে এসেছি তোমাদের আজকে। টোটাল কভারেজ তোমাদের এটা বললাম, বায়োডালেটা তো রয়েছে এই গাড়িতে, তো সবকিছু কিন্তু এই গাড়িতে তোমাদের দেখাবো আমি কি কি রয়েছে ফেসিলিটি। এই গাড়িটা তোমাদের কিন্তু সত্যি ভালো লাগবে। ইন্টেরিয়র যেমন টপ ক্লাস, এই বায়োডালেরটাও কিন্তু দুর্দর্শ। চলো বেশি কথা বাড়াবো না, গাড়িটা তোমরা আগে এক্সটিরিয়রটা দেখে নাও, তারপরে ভিতরে চলে যাবো। ইন্টেরিয়রটা তোমাদের ভালো করে কিন্তু কভারেজ করে দেখাবো। গাড়িটার এক্সটিরিয়রটা ঠিক এরকম দেখতে। ফার্স্টে যদি তোমাদের আমি ফেসটা দেখাই, দেখো কত ইউনিক ফেস, অ্যাগ্রেসিভ ফেস। আমি বলবো প্রত্যেকটা গাড়ি যারা ভলভো 96 কপি করছিল তার থেকে এটা অনেক বেটার, অনেক ভালো দেখতে। আমার ফেসটা কিন্তু সত্যি দুর্ধর্ষ লেগেছে। তো তোমরা দেখো হেডলাইটস গুলো কেমন দেখতে। কালো সোনার এখানে ব্র্যান্ডিং রয়েছে, দামোদরের এখানে লোগো রয়েছে, established in 1986। আর গাড়ির নাম্বার যদি বলি 29F2497। কালকে কিন্তু একটা গাড়ি অলরেডি শিলিগুড়ি চলে গেছে, অর্থাৎ চতুর্থীতে কিন্তু সার্ভিস চালু হয়েছে। আমি পঞ্চমীতে এসে ভিডিওটা করতে। তোমাদের যদি এবার বডিতে দেখাই কি ফেসিলিটি রয়েছে, ওয়েল ট্রেন্ড ক্যাপ্টেন, ওমেন সেফটি, লাইভ ট্র্যাকিং, অন টাইম, সিসিটিভি ক্যামেরা, এগুলো কিন্তু তোমরা ফেসিলিটি পেয়ে যাচ্ছ গাড়ির মধ্যে। আর তোমাদের যদি আমি লিভারিটা দেখাই, লিভারিতে ফার্স্টেই তোমরা কালো সোনা ড্রিমলাইন ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওয়েবসাইট ডিটেলস রয়েছে www.kalosonabus.com। এখান থেকে কিন্তু তোমরা টিকিট আরামসে বুক করতে পারবে। তাছাড়াও কিন্তু লিডিং সব ওয়েবসাইট বা অ্যাপ প্ল্যাটফর্মে কিন্তু তোমরা টিকিট পেয়ে যাচ্ছ। অনলাইন টিকিট আরামসে তোমরা কাটতে পারো। যখন এই যে দেখে নাও তোমরা, মেনশন করা আছে সব। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে কালো সোনা লিভারি, টিপিক্যাল লিভারি। একদম বডির মধ্যে ব্যাক সাইডের দিকে কিন্তু এরকম বড় করে কেস একটা সার্কেলের মধ্যে লেখা থাকে। কালো সোনা সব বাসে কিন্তু এরকম লিভারিটি আসছে বা এসেছে। আর আমি মেরোটা এখন ভিডিওটা করছি, তো একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কারণ আশপাশ দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। যাই হোক, সেগুলো অ্যাভয়েড করে তোমাদের ব্যাক সাইডটা দেখাই। পেছনে লেখা গুড টু কালো সোনা ড্রিমলাইন অনবোর্ড ওয়াশরুম, এটা কিন্তু লেখা থাকছে। তার সাথে তোমরা গাড়ির নাম্বারটা তোমার দেখালাম। আর টেল লাইট গুলো দেখে নাও, কত ইউনিক, একটা অ্যাগ্রেসিভ লুক আসছে। গলাটাও খারাপ, মাঝে মধ্যে কাশি দিতে হচ্ছে, তো একটু সেটা এক্সকিউজ তোমরা একটু ভেবে মানে একটু কনসিডার করে নিও। তাছাড়া যদি আমি দেখাই, পেছনেও কিন্তু দামোদরের ব্র্যান্ডিং রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল এক্সটেরিয়ার লুক। আমি যদি দরজার সাইডটা দেখাই, তো একই রকম, কারণ চেপে লাগানো আছে, ভালো করে দেখানো যায় না। যাই হোক, তোমরা দেখিয়ে দিয়েছি মোটামুটি। তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে এই এক্সটেরিয়ারটা। আর লিভারিটা যদি তোমাদের আরেকবার দেখাই আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল দূর থেকে, তো ঠিক এরকম লাগছে দেখতে। তো কেমন লাগলো তোমাদের লিভারিটা, কেমন লাগলো এক্সটেরিয়ারটা, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমার কিন্তু এটার এক্সটেরিয়ারটা কিন্তু বিশেষ করে দুর্দর্শ লেগেছে। ইন্টেরিয়ার এখন দেখিনি, আমি জানি না, যাবো ইন্টেরিয়ার দেখতে এবার। আর আরিফ একটা কথা বলছিল, এই গাড়িটা কার থেকে ইন্সপায়ার্ড। আরিফ তুই বল, কিসের থেকে ইন্সপায়ার্ড এটা? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা বডি বিল্ডিং কোম্পানি আছে, জেডবাস 3। তার নতুন মডেল মানে জেডবাস 3 ওর থেকে ইন্সপায়ার। আরিফ কিন্তু বাচ্চা ভালোই কষ্ট যাচ্ছে। যাই হোক, চলো এবার বেশি কথা আর বাড়াবো না, এবার গিয়ে চলো তোমাদের ইন্টেরিয়রটা ভালো করে দেখাবো।
চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। প্রথমে যদি তোমাদের কেবিনটা দেখিয়ে দিই, কেবিনটা ঠিক এরকম দেখতে, ভালো স্পেশিয়াস কেবিন আছে, অনেক জায়গা আছে এখানে, রাতে কেউ চাইলে বসে ব্লগ করতে পারো জার্নি ভিডিও। এটা কিন্তু টাটার এলপিও 18/6 চেসির উপর বডিটা পুরো বানানো, তো আমাদের রুদ্রা মডেল। এই হচ্ছে কেবিনটা, আশা করছি তোমাদের ভালো লাগলো। চলো এবার ইন্টেরিয়রটা দেখাই, কিন্তু তার আগে তোমায় দেখিয়ে দিই ঢুকে কিন্তু ফার্স্টে কিন্তু তোমরা এরকম এখানে কিন্তু বায়োটয়লেটটা পেয়ে যাবে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে। তো বায়োটয়লেট আমি পরে আসছি, ওটা একটু পরে দেখাবো তোমাদের, আগে তোমাদের ইন্টেরিয়রটা গিয়ে দেখাই। তো তোমাদের ইন্টেরিয়র কথা যদি বলি, তোমরা দেখো এটা হচ্ছে পুরোপুরি 2x1 স্লিপার কনফিগারেশনে রয়েছে। তো তোমরা ফার্স্টেই দেখো ব্যাক রেস্টটা দেখো হোয়াইট কালারের, তার সাথে কেস লেখা রয়েছে ব্ল্যাক কালারের এখানে হেডের এখানে। তো হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন কিন্তু দুর্ধর্ষ লাগছে, তার সাথে কিন্তু এখানে হোয়াইট কালারের পিলোস রয়েছে, কভার পরানো, বেডশিট রয়েছে ধপধপে সাদা, ইয়েলো কালারের এখানে তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, তার সাথে ডিজাইনার কার্টেন্স রয়েছে খুব সুন্দর ফর প্রাইভেসি। মাঝখান দিয়ে তোমরা যদি কেউ সিট শেয়ার করে থাকো তাহলে মাঝখান দিয়ে কার্টেন্স টেনে তোমরা ফর প্রাইভেসি কিন্তু ইউজ করতে পারবে। তার সাথে তোমরা এখানে একটা জিনিস রাখার জায়গা পেয়েছো, র্যাক পেয়ে যাচ্ছ, এখানে জুতো ব্যাগপত্র রাখতে পারবে চাইলে। এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে তোমরা চার্জার লাগাতে পারবে, চার্জ দিতে পারবে, মোবাইল হোল্ডার রয়েছে। তার সাথে এখানে কিন্তু রয়েছে এসির ভেন্ট আর রিডিং লাইটস, আর নিচের দিকেও কিন্তু দুটো করে এসি ভেন্ট রয়েছে। কালার কম্বিনেশনের কথা যদি বলি, বাইরে যতটা সুন্দর লাগছিল ভেতরে কিন্তু ততটাই সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটা দেখো, হোয়াইটের উপরে কিন্তু এই হালকা ইয়েলো রকমের কালারটা কিন্তু লাইটটা পার্টিকুলারলি সেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। আবার কিন্তু কালারটা বেশ ভালো লাগছে, মানে লেগেছেও পড়তে গেলে, পার্টিকুলারলি বেশ ফুটে উঠেছে ভেতরের রংটা। আর প্রত্যেকটা বেডের পাশে এরকম করে নাম্বার লেখা, সিট নাম্বার। সিঙ্গেল বারটা যদি তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক এরকম দেখতে, সেম অ্যাজ ইট ইজ, হোয়াইট কালারের পিলো, ব্যাক রেস্ট, এটাও ঠিক হোয়াইট বলুন অফ হোয়াইট টাইপের। মোবাইল হোল্ডার রয়েছে, চার্জারের জায়গা রয়েছে, এসি ভেন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে, এখানে একটা এসি ভেন্ট রয়েছে, র্যাক রয়েছে ব্যাগ বা জুতো টুতো রাখার জন্য, আর এখানে কার্টেন্স, তার সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে ইন্টেরিয়ার। তোমাদের লোয়ার বাথগুলো একবার দেখিয়ে দিই, তোমাদের যেটা প্রেফারেন্স, যেটা ভালো লাগবে সেটা তোমরা টিকিট চাইলে কাটতে পারবে। আর ওয়াইড অ্যাঙ্গেলও দেখিয়ে দিই একবার। তো এই হচ্ছে লোয়ার বার্থগুলো। তো আশা করছি তোমাদের ইন্টেরিয়ারটা বিশেষ করে ভালো লেগেছে। তোমাদের বায়োটয়লেটটাও দেখাবো যেটা বললাম। তো কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ইন্টেরিয়ারটা। আর হ্যাঁ, প্রত্যেকটা বাসে কিন্তু এখন যেটা তোমাদের দেখাচ্ছি, লাস্টের বাসটা কিন্তু উল্টো, মানে রিভার্স থাকে, বাকিগুলো কিন্তু নর্মাল। লাস্টের দিক যারা নেবে সিট তাদের কিন্তু উল্টো দিকে মাথা দিয়ে শুতে হবে, তো এই জিনিসটা মাথায় রেখো। আর তার সাথে কিন্তু বটল হোল্ডার থাকছে, বটল হোল্ডারও তোমরা পেয়ে যাবে। তো কোয়ালিটি ওয়াইজ, কমফর্ট ওয়াইজ আমার তো বেশ ভালোই মনে হচ্ছে, যদিও আমি তো এখন শুয়ে তো দেখাতে পারবো না, সিট হলে বসে অবশ্যই দেখাতাম। আরিফ, কেমন লাগলো ইন্টেরিয়ার? ইন্টেরিয়ার একটা নতুনের ছোঁয়া এলো, নতুনের ছোঁয়া এলো। সত্যি আমরা অনেক ভলভো দেখি, একবার টিপিক্যাল সব রকমের ভলভো একবার কমন হয়ে গেছে, তো এইগুলো মাঝে মাঝে কিন্তু ভালো লাগে দেখতে। আর তোমাদের যেটা বারবার বলি, টাটার চেসিস মানে এই যে খারাপ সেরকম না, অশোক লেল্যান্ড, টাটা, ভারত এগুলো কিন্তু যথেষ্ট ভালো, ভলভোর তুলনায় হয়তো সেম লেভেলে না, তবে ওভারঅল কিন্তু এদের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর যেভাবে কিন্তু যত্ন নিয়ে বানানো হয়েছে ইন্টেরিয়ারটা, তো নো ডাউট এদের বেশ ভালোই কমফর্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কালো সোনার, হ্যাঁ বল বল কি বলে, এই বাসটা পার্টিকুলার 45 দিনে তৈরি হয়েছে। বাহ। আর কালো সোনার কিন্তু বহুত আরো নতুন নতুন রুট আসছে, কলকাতা শিলিগুড়ি তো শুরু হলো, এর আগে হলদিয়া, তারপরে দীঘা রুটে তো চলছেই, আরো কিন্তু আরো অনেক রুট আসবে। তো তোমরা কিন্তু আমার চ্যানেল নজর রেখো, আমি কিন্তু সব রকম আপডেট কিন্তু দিতে থাকবো। চলো তোমাদের এবার টয়লেটটা দেখাই। এখানে কিন্তু ফার্স্টেই মেল ফিমেল পিকচার দেওয়া রয়েছে, আর টয়লেটের ভেতরটা যদি তোমাদের দেখাই, দেখো
সামনে দেখো স্পেস কতটা, টয়লেটটা কিন্তু লম্বাতে কিন্তু অনেকটা স্পেস রয়েছে টয়লেটের ভেতরে। ভেতরে ঢুকেই তোমরা দেখাই। তো ফার্স্টে তোমরা দেখো একটা মিরর পেয়ে যাচ্ছ, লিকুইড সোপ ডিসপেন্সার পেয়ে যাচ্ছ, একটা সিঙ্ক পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ওয়াটার ক্লোজেট, মোস্ট প্রবাবলি এটা ফর ইউরিনাল পারপাস অনলি, আর একটা জেট স্প্রে তোমরা পেয়ে যাচ্ছ। আমি সেটা কনফার্ম করে তোমাদের লাস্টে বলে দেবো টয়লেটটা ফর ইউরিনাল অনলি কিনা। টয়লেটটা কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, আর তোমাদের কিন্তু এখন দেখালাম অনেকগুলো গাড়িতে এরকম সাদা কালারের মোজাইক ডিজাইনে কিন্তু সব টয়লেট গুলো আসছে এখন। আর এটা তোমাদের যেটা দেখালাম, এ দেখো, এটা কিন্তু একদম এন্ট্রেন্স দিয়ে কিন্তু গাড়িতে উঠেই কিন্তু টয়লেটের তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে টয়লেটটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। গাড়িটার ইন্টেরিয়র যেমন টয়লেট তেমন সুন্দর, আর এক্সটেরিয়র তো আর বললামই অনেকবার, আমার দারুণ লেগেছে এক্সটেরিয়রটা। আশা করছি তোমাদের গাড়িটা ভালো লাগলো। তো আরবারও বলবো, কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের এই গাড়ির এক্সপিরিয়েন্স কেমন, যদি তোমরা রাইড নিয়ে থাকো, বা ওভারঅল তোমাদের দেখে কেমন লাগলো গাড়িটা। তো তোমাদের আশা করছি ইন্টেরিয়রটা ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টটা করে জানাবে কেমন লাগলো। টাটার এইচএসি এর উপর ইন্ডিয়াস ফার্স্ট দামোদর রুদ্র উইথ টয়লেট ফেসিলিটি। আর ইন্টেরিয়র তো যথেষ্ট স্পেশিয়াস রয়েছে, যথেষ্ট প্রিমিয়াম লাক্সারি টাচ রয়েছে, খুব সুন্দর লাইটিংও সব ভালো। এবার তোমাদের কিন্তু মেন ডিটেলসগুলোতে আসি। তো গাড়ির টাইম কিন্তু কলকাতা থেকে এবং শিলিগুড়িতে 2 থেকে 7:15 সময় করা হয়েছে। এখন কিন্তু পুজোর সময় ভাড়া তোমরা এক্সপেক্টেড রাখো বেশি হবে, হয়তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ভাড়াটা একটু বেশি হতে পারে, ফেয়ারটা হয়তো কম থাকবে। সেটা ডাইনামিক ফেয়ার, তোমরা জানো এই রুটে চলা মানে বহুদিন ধরে চলছে, তো ফেয়ার তো কিছু ফিক্স নেই, তো ফেয়ারটা তোমরা অন দ্য হায়ার সাইড ধরে চলতে পারো। আরও অনেক গাড়ি আসবে, আপাতত এটা তো সবে শুরু। তার বুকিং তো তোমরা কালো সোনার ওয়েবসাইটটা তোমার যেটা দেখালাম সেটা করতে পারবে, নিচে হয়তো লেখা আসবে, তোমরা ফলো করতে পারো। কাউন্টারটা তোমাদের একটু করে দেখাচ্ছি এন্ডিং এর আগে, কাউন্টার নাম্বারটা আমার সব ডিটেলস আমি দিয়ে দেবো, যোগাযোগ নম্বরও লেখা থাকবে ভিডিওতে। আর তাছাড়া রেড বাস অভিবাসে তোমরা বুক করতেই পারবে। তো আশা করছি তোমাদের এটা ভালো করে দেখাতে পারলাম, সবকিছু ডিটেলস বোঝাতে পারলাম। আর একবার বলবো একটু হালকা করে একটা রাউন্ড দেখিয়ে দিতে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই বাসে জার্নি করতে পারবে কলকাতা থেকে শিলিগুড়ি। আর এখন টাইমের কথা যদি বলো, টাইম একটু বেশি লাগতে পারে, কারণ কলকাতা থেকে বেরোতে এখন ঘুরে পথে বেরোতে হয়, কলকাতায় পুজোর সময় রাস্তা বন্ধ থাকে, মানে ঘুরে ঘুরে যেতে হয়, তো টাইম একটু বেশি লাগতে পারে। রাস্তায় তো ফারাক্কা টারাক্কা জ্যাম থাকলে তো হয়েই গেল, তো বেশি টাইমে লাগতে পারে, আবার নাও লাগতে পারে, রাস্তা খালিও থাকতে পারে, সেটার কথা। আর তার সাথে মোস্ট প্রবলি গাড়িতে স্ন্যাক্স থাকছে, সেটা আরই ভালো বলতে পারবে। স্ন্যাক্স থাকছে গাড়িতে স্ন্যাক্স থাকছে, তো স্ন্যাক্স এখন সব গাড়িতেই থাকে, তোমরা টুকটাক খাবার পেয়ে যাবে। আর লিডার ব্রেক তো দেওয়াই হবে। তো এই ছিল ডিটেলস, আশা করছি তোমাদের সব বলতে পেরেছি, বোঝাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। এখন কিন্তু ডেইলি একটা করে ব্লগ আসছে, এটাও চলে আসবে, পরপর ব্লগ আসছে, নতুন নতুন গাড়ি নামছে, আমার ব্লগ কিন্তু আসবে। তো যতদিন মানে মেন পুজো শুরু না হচ্ছে, আমি এই পঞ্চমী আজকেই হয়তো লাস্ট এটা একটা ব্লগ করছি, এরপরে হয়তো আর একটা হবে, সেটা আমি এখন রিভিল করবো না কিসের ব্লগ, আর বেশি ব্লগ হয়নি। তো আশা করছি তোমাদের এই ইনফরমেশনগুলো যত দিচ্ছি তোমাদের কাজে লাগছে, তো তোমরা ভালোবাসা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটাই করে দেবে। চলো এবার তোমাদের কিন্তু কাউন্টারটা নিয়ে দেখাও। আর এটা হচ্ছে কালো সোনা ড্রিম লাইনের কাউন্টার নাম্বার 9। এখান থেকে তোমরা চাইলে টিকিট বুক করতে পারবে, কাটতে পারবে, অনলাইন ফ্যাসিলিটিস তো আছেই। আর তোমার একবার টাইমটা বলে দিই, 7:15 দুদিক থেকে, তো এটা তোমরা মনে রাখো, এটা কাউন্টার নাম্বার 9, এটা ধর্মতলা বাস স্ট্যান্ড, এখানে সব ভলভো টলভো ছাড়ছে এখান থেকে। তো এই শ্যামলী এক্সপ্রেস লাইনের কাউন্টারের পাশেই কিন্তু কালো সোনা কাউন্টার নাম্বার 9। ধর্মতলা সাউন্ড যানজটের মধ্যে বাইরেটা এক্সটেরিয়রটা দেখাই, এবার তোমাদের বাইরে টয়লেটটা দেখাই।